এই মুহূর্তে সবকথা বড় খবর ভাই, আপনারা জানেন যে 26-এ যে বিধানসভা ভোটটা যে লড়াই হবে নওশাদ সিদ্দিকীর সাথে, আরও সব কিছু বিরোধী দল আছে। 2021 থেকে যেভাবে নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষের কাজ করেছে, এক উপচে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটাই আওয়াজ নওশাদ সিদ্দিকী। কেন? উনি মানুষের মাসিহা, যাকে বলে হিন্দু, মুসলমান, দলীয়, আদিবাসী, খ্রিস্টান, যত যা ধর্ম জাতি আছে সব ধর্মকে নিয়ে উনি কিন্তু সত্য কথা মানুষের কাছে তুলে ধরে। আজকে নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে, রক্তদান শিবির বলে, যেখানে লক্ষ লক্ষ মানুষ তার নওশাদকে চাইছে। ভাই, আপনারা জানেন এখন ভাঙড়বাসীর মা বোনেরা, ওরাও যদি কলিজাও যদি আমাদের কেটে দেয়, তবু আমরা নওশাদকে ছাড়া আমরা কাউকে ভোট দেবো না, এটা ভাঙড়বাসীর কথা। আর নওশাদ সিদ্দিকীকে এতটা রেসপেক্ট করে বাংলার মানুষ দেখতে পাচ্ছি। 2026-এ নওশাদ ছাড়া কোনো প্রকল্প নেই। গতকালকে একটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, দেখেন। বলছি নওশাদ ছাড়া কোনো প্রকল্প নেই। নওশাদকে যদি না ভোট দেওয়া হয়, আবার বিজেপি ক্ষমতায় চলে আসবে, দুর্নীতি হবে, মানুষের উপরে মুসলমানের আঘাত হবে, টর্চার হবে, এসব বিভিন্ন রকম জিনিস দিয়ে মানুষ এখন তোলপাড় করছে। তো বামফ্রন্ট সিপিএমের সাথে আবার জোট হচ্ছে নওশাদ সিদ্দিকী। জোট মানে বার্তা দিয়েছিলেন, ওরা সাড়া পেয়েছে, এবার এখন জোট হবে। তো এই নিয়ে এখন বাংলার ভাঙড়ের মা বোনেরা তারা সরাসরি তারা নওশাদকে চাইছে, বুঝে ভাঙড়ের নওশাদকে ছাড়া কোনো গল্প নেই। আর বলি কথা যে 2026-এ যেভাবে বিজেপি যেভাবে মুসলমানের ওপর আক্রমণ করছে, মুসলমানের ওপর যেভাবে ক্ষতি করছে, এখন বাংলার মানুষ মোদিকে আর চাইছে না, বিজেপিকে চাইছে না, বিজেপির সাথে জোট আছে তাদেরকেও চাইছে না। লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি। শওকত মোল্লা নওশাদের কাছে কিছু নেই, কিন্তু বাংলার মানুষ তারা শওকতকে দেখছে অন্য নজরে, কিন্তু নওশাদকে দেখছে এই দুনিয়ার জগতে দেখছে। কিন্তু নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলে মানুষের কাজ করছে। এই জন্য বাংলার মানুষ এখন শওকত মোল্লার মাথায় হাত, কি বলতে পারবো না আমি। কেন শওকত মোল্লা ক্যানিং পূর্বে বহুত কাজ করেছে উনি। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে, একটা মানুষ সবার কাছে খারাপ হতে পারে না। এখন দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী লক্ষ লক্ষ মানুষের ফ্রেন্ড হয়ে গেছে। তো আপনাদের মতামত জানাবেন, 2026-এ ভাঙড়বাসীরা নওশাদকে চাইছে, কে জয়ী হবে একটু আপনাদের মূল্যবান মতামত জানাবেন।